হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি হারুন কাজী কাকার বাসায়। এখানে পাল্লা লাইনের কিছু কবুতর আছে, সেগুলো দেখবো। আর বিশেষ করে কিছু বাচ্চা কবুতর আছে, সেইগুলো দেখবো। আর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আজকে হারুন কাজী কাকার সাথে আপনাদেরকে কথা বলা দিই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। কাকা, আজকে কি কি জেনারেশনের কবুতরগুলো দেখবো? আজকে অনেকদিন ধরে ভিডিও করা হয় না। আমি একটু দেশের বাড়িতে বেড়াতে গেছিলাম। তো আজকে আশা করি যে কবুতরগুলি বাচ্চাগুলি এখন দেখামো, ওই বাচ্চাগুলি পারফেক্ট জাবরা সিলভার। এই কোয়ালিটি হলো দুইটা, জাবরা এবং সিলভার। আর প্রত্যেকটা কবুতরই এই যে রেস করেছিলাম, রেসের কবুতরগুলি বসাইছি। 72 জেনারেশনের কবুতর আছে, 51 আছে, ইনটাকের কবুতর আছে। ঠিক যেগুলি আমার রেজাল্ট করছে, আলহামদুলিল্লাহ। মানুষকে ঠগাইবো না, মানুষের ঠগাইলে নিজে ঠকতে হয়। তো বাচ্চাগুলি আপনারা দেখবেন, এটার পরিবেশ দেখলেই বুঝতে পারবেন। যদি কেউ দেখতে চান তার বাবা মা, তাও দেখবেন, বাবা মাও দেখাই দিমু। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রেসা, যেগুলি যে রেস করেছি ওগুলির বাচ্চাগুলি রেজাল্ট করছে, ওগুলির বাচ্চাগুলি এখন বর্তমানে 15 পিস বাচ্চার মতো দিতে পারবো। এতদিন তো বসাই নাই, এখন আবার নতুন করে বসাইছি। এর আগে বসাই থেকে গেছিলাম। তো এই বাচ্চাগুলি যেই নিবেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো একটা রেজাল্ট পাবেন। এতটুক ভিতরে মানে শক্তি আছে যে যেটি দিয়ে রেজাল্ট করেছি, ঠিক ওই কবুতরগুলি যেই নিবেন সেই উপলব্ধি করতে পারবেন যে কোন ধরনের বাচ্চা আমরা বসাইলাম, কোন ধরনের বাচ্চা বিক্রি করলাম। আশা করি বাচ্চাগুলো দেখা যাবে? হ্যাঁ, এখন এই মুহূর্তে বাচ্চাগুলি আমরা আস্তে আস্তে আমার এই খাঁচারে আনবো, তারপরে আপনারা দেখবেন। দেখলে ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন। যদি আপনারা মনে করেন ভালো লাগে, একটা লাইক দিন, একটা শেয়ার করেন, একটা কমেন্ট করিয়েন। আর সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমরা যারা কবুতর জগতে আছি, একজন একজনকে ভালোবাসি, কেউ হিংসা করতে চাই না, হিংসা করি না। কারণ আমি কবুতর পালি, আমার থেকে বহুত ভালো আরো ভালো পালই আছে, আমার থেকে আরো উস্তাদ আছে। আগর থেকে আমরা কিছু কিছু শিখছি, আরো শিখার বাকি আছে। আমি সব জানি, এটা বললেই চলবো না। আশা করি এখন আপনাদেরকে দেখাবো, আপনারা একটু বাচ্চাটি দেখেন। বাচ্চাগুলি চোখ দেখলে বুঝতে পারবেন, সাইজ দেখলে, কালার দেখলে। আমার সম্পূর্ণ বেলায় বাচ্চাগুলি ছাপচিল্লা এবং জাবরা এবং সিলভার। মাশাআল্লাহ। বাপ মাও এরকম, বাপ মা দেখতে পাবেন ইনশাল্লাহ। এত সৌন্দর্য জিনিস বলা বাহুল্য, আলহামদুলিল্লাহ। আর এইখানে আরো এক পেয়ার আছে। এটা কোন জেনারেশনের কাকা? এটা সিলভার জেনারেশন। সিলভার জেনারেশন। সিলভার জেনারেশন মাশাআল্লাহ। এবং চিচু বাচ্চা মাত্র ছোট বাচ্চা একটা দুই একটা খাবার খাওয়া শুরু করছে। শুরু করছে। এগুলো ফ্লাইং টাইম কেমন কাকা? এগুলি ফ্লাইং টাইম আমরা উড়িতে আছি, বাপ মা এরা এখনই আলহামদুলিল্লাহ 2 ঘন্টা ওরে। বাপ মা 2 ঘন্টা এই গরমের মধ্যে ওরে তারপরে ইনশাল্লাহ এই যে সামনের দিকে বিভিন্ন খাবার টাবার খাওয়াবো, তখন 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা থেকে উঠে যাবো শীতকালে। ইনশাল্লাহ ভালো উড়বো আশা করি। বাচ্চাগুলোরা ভালো রেজাল্ট পাবে, কারণ বাচ্চাগুলো প্রায় 2 মাস 4 মাস রেস্টে ছিল। বাবা মা গুলা রেস্ট দেওয়ার পরে বাচ্চা নিচ্ছে, এই প্রথম বাচ্চা, রেস্টের প্রথম বাচ্চা। লও লও লও। মাশাআল্লাহ। তো দেখেন আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলোও দেখাবো। কবুতরগুলো প্রতিটা কবুতর সুন্দর শেপে আছে, মাশাআল্লাহ। একটু বড় বড় সাইজ দিয়ে বাচ্চার দুইটা। এই যে এইখানে দেখেন দুইটা আছে কাকা, এই দুইটা কোন জেনারেশনের? এই সিলভার, সিলভার না? সিলভার ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর এই পাশে যে একটা দেখতেছি, এটা এটা 72 জেনারেশন। 72 এক পিস বাচ্চা এসে দুই পিস হয় না। না? হ্যাঁ। মাশাআল্লাহ। আর এগুলি 60, 61, 62। আচ্ছা, এইগুলা প্রাইস রেঞ্জটা কেমন পড়বে কাকা? এগুলি এখন আমার কাছে এই এডির সাথে একটু ছোট আছে, এক সপ্তাহ পরে এডিও বাড়িব। 15 পিস বাচ্চা আমি দিতে পারবো একসাথে? একসাথে 15 পিস বাচ্চা যেই নিবে, কারণ দামাদামি করা সম্ভব না। আরে 30,000 টাকা, 30,000 টাকা। 30,000 টাকা, মানে 2,000 টাকা ফিস। তারপরে যদি কেউ নিতে চায় যে আইলে একটা খরচ এবং আমি পারে গেলে একটা খরচ, হয়তো এইটা হয়তো কিছুটা ছাড় দেওয়া যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা বাচ্চা সিলভার এবং জাবরা। এখানে আছে কয় পিস? এখানে আছে 7 1 পিস। 2 3 4 5 6 7 আছে, আরো 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 8 পিস আছে। আরো 8 পিস, ওইগুলো 8 পিস দেখানো আছে। হবে আপনাদেরকে। হ্যাঁ, কোনটা ছোট কোনটা বড় সব দেখাই দিন। তো কাকার সেটআপে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা কবুতর আছে, আপনারা চাইলে আয়শা দেখা নিয়ে যেতে পারেন। আর এইখানে দেখেন সব ওড়ানোর কবুতরগুলা। আর এই জায়গায় আরেক বাচ্চা আছে, ব্রাজিলিয়ানের এক জোড়া সিলভার কবুতর। বেজি লাইনের সিলভার না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 54 কিলো চার্জার পাল্লা করা। এইগুলার বাবা মা 54 কিলো 4 সাইড করা। হ্যাঁ ইনশাআল্লাহ। আর এই একটা এগুলি সব ওই সিলভার, সিলভার না? সিলভার, সিলভার। আদি খাজার মধ্যে দেখা দিলি গো।
তো মোটামুটি মিলায় একটা ব্যাচ, 15টা কবুতরের একটা ব্যাচ। যারা এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে কবুতর উড়ায়া মোটামুটি ছোট ছোট পাল্লা দিতে চাচ্ছেন, তাদের জন্য এইগুলা বেস্ট একটা চয়েস হবে। হ্যাঁ, এটা কোন জেনারেশনের? এটা ওই যে সাপচেলিয়া সিলভার। সাপচিলা আর সিলভার দিয়ে করা না? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 আছে, 15 পিস দেওয়া যাবে, তাই না? 4 পিস বাচ্চা আর 4 পিস আছে না? হ্যাঁ, ধরে আছে, তারা আনতে ঠুরকে খায় না। দেখেন দেওয়া যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এগুলার বাবা মাকেও আমি ওভারঅল ভিউটা আপনাদেরকে দেখাই দিই এখন। হ্যাঁ। তো কাকা একটু খাঁচার মধ্যে বাবা মাগুলাকে একটু দেখানো দেয়। বাবা ওগুলি দেখুক। হ্যাঁ, মাশাআল্লাহ। এই পাশে একটা আছে, এইদিকে দেখেন, এই যে দেখেন মনে নাই যে এই হেডির বাচ্চা আছে হেন উপর দিয়ে দেখেন। 72টা কোন দিকে কাকা? 72 এই 3 লাইনের জেনারেশন। এই যে একটা, হ্যাঁ, এটার বাচ্চা অন্য একটা আছে, এর বাচ্চা আছে। এটারটা একটু বাইরে বহন, বাইরে পরে আলা মানুষের নিতে পারবে। বাবা ওগুলি দেখুক, মেসেজ দেখায় দেয়, সমস্যা নাই। মাশাআল্লাহ। এখানে দেখেন সব ধরনের কবুতর গুলাই আছে মাশাআল্লাহ। এইগুলারই বাচ্চা কাচ্চা হ্যাঁ। এখানে দেওয়া হয়েছে। এটাও কি 72-এর? না, এটা হলো ওই যে 62 65 দিয়ে খেলছিলাম এগুলি। এই যে এখানে আছে সিলভার জেনারেশনের। সিলভার জেনারেশনের খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের কবুতর। এগুলোর রেজাল্ট কেমন? ওই যে রেগুলার সব সাইডের উপরে সব সাইডের উপরে করা। পাল্লা তো অসংখ্য, কিন্তু 3 4 বার গেলে তো এক হয়েছি। এটা এই মাশাআল্লাহ, কালারটা দেখেন কবুতরের বাচ্চাগুলোর। আর বাচ্চা সবই সিলভার আছে ইনশাআল্লাহ সর্বদিকে। তো কাকা এছাড়া আপনার হাই ফ্লায়ার কোনটা? এটা আছে লাল পাত্তি, যদি কেউ নিতে লাল চায় পাত্তি ডিম না? নিয়ে বসে লাল পাত্তি নিতে পারবো। মাশাআল্লাহ, কালারও তো সুন্দর আসছে। হ্যাঁ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একবারে ভরপুর কালার। আবার খাকি নিতে চাইলে খাকি আছে। খাকি আছে না? হ্যাঁ, ওই যে ওই রাইত খাকি, এর বাচ্চাও বাইরে নিতে পারবো। মাশাআল্লাহ। এই যে উপরে এক জোড়া, এরও বাচ্চা নিছি। আচ্ছা, এর বাচ্চা ওই যে ওইখানে 15 পিসের মধ্যে আছে হ্যাঁ না? আছে, এর বাচ্চা বলে দিতে আছে। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পেয়ার। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমি দেখাই। দেখেন এখানে কিন্তু অসংখ্য কবুতর আছে। আর কাকা কিন্তু একটানা কোনো কবুতর দিয়ে বাচ্চা করে না, চেঞ্জ করে করে। ধরেন গ্যাপ দিয়ে এক মাস এই জোড়া রেস্টে থাকলো, অন্য উড়ানোর কবুতর থেকে বা থরে যে আটকানো কবুতর থেকে ওইখান থেকে আবার আরেক জোড়া আইনা এখানে পেয়ার করা হয়। কাকা আপনার এখানে থর সেটআপ আছে কয় পেয়ারের মতো? এনো কথার সেটআপ আছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 পেয়ার। 19 পেয়ার সেট করা আছে আলহামদুলিল্লাহ। এই ঘুরে ঘুরে এগুলি দিয়ে বেশি ওইলে খালি 2 জোড়া নিমু, 2 জোড়া নেওয়ার পরে মাদি শেষ করুন, নর রাখমু, করিয়া আবার কিছুদিন রেস্ট দিয়ে আবার বসামু। মানে 2 জোড়া নেওয়ার পরে 1 মাস গ্যাপ দিয়ে আবার মাদি হরে অন্য মাদি দেই, যেটি আমরা উড়াই যেগুলি রেজাল্ট আছে, ঠিক ওইখান থেকে আবার পেয়ার করিয়া নিজ বাচ্চা রাখি, মাইশের বাচ্চা দিই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা যাবে এবং সিলভার পাইবো, এনো যেটি দিছি। আচ্ছা কাকা, আপনার ঠিকানাটা একটু বলে দেন। আমার ঠিকানা রইলো, মেইন ঠিকানা রইলো উত্তরা 48 নং ওয়ার্ড। আমাকে এই জায়গাটার নাম ধরা হয় দক্ষিণখান মধুবাগ। তো আসতে হইলে যে যারা দূরের থেকে আসবেন তাদের মেইন ঠিকানা হইলো এয়ারপোর্টে নামতে হবে। আমাদের হাজি ক্যাম্প আছে, হাজি ক্যাম্পের সামনে। তো হাজি ক্যাম্পের সামনে থেকে অটো রিক্সারে বললে হইব যে আমরা নিপা গার্মেন্টসের সামনে যাবো। নিপা গার্মেন্টস, বড় একটা গার্মেন্টস আছে, নিপার পাশে আমাকে একটা 4তলা মসজিদ। মসজিদ আল্লাহ নিপা গার্মেন্টস বললে নিপা গার্মেন্টসের সামনে আমার বাসার সাথে আমি আগে আনতে পারবো। আমার নাম মধুবাগ, বাইতুল মাহবুব জামে মসজিদের সামনে। আর এইখানে কিছু কবুতর আছে মাশাআল্লাহ, এইখানে সব আগে পাল্লা করা আছে, এইবার দশক যাচ্ছে। নতুন জেনারেশনেরও কিছু কবুতর আছে। এইখান থেকে যদি কেউ কোনো মাদি কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে করতে পারবেন। কাকা এইখান থেকে যদি কেউ মাদি কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা আলোচনা সাপেক্ষে আসলে তারপরে বলা যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। কারো যদি রানিং পাল্লা লাইনের মাদি লাগে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো এবং রেজাল্ট করবো ওই কবুতরগুলি এখানে ইনশাআল্লাহ উড়াইতেছি এখন। এগুলি এবছর ওই কবুতর বেশিরভাগ, পুরান কবুতর খুব কম, নতুন কবুতরই ওই যেগুলি বাচ্চা নিয়েছি ওদেরই বাপ মা বাচ্চা কিছু বেচছি আর কিছু রাখছি। তো এইখানে কিছু নর আছে মাশাআল্লাহ, আপনাদের যাদের নর প্রয়োজন তারা এইখান থেকে কালেক্ট করতে পারেন। যেটা আর্মি জেনারেশনের নর আছে পুরান, এটা নিতে পারবো। এটা রেজাল্ট কমপক্ষে 4-5টা রেজাল্ট এটা করা। কত কিলো? এগুলি 51 61 ইনটেক এগুলি করা ছিল মাশাআল্লাহ।
আর এই যে গলা টানতেছে যেটা, হ্যাঁ, এটা এটা রেজাল্ট না, এটা নতুন এই বছর, এটা নতুন না? এটা এই বছর নতুন, এটা এই বছর নতুন পাল্লা করতে হইব। মাশাআল্লাহ। তো দেখেন এখানে নতুন পুরাতন সব ধরনের নর পাওয়া যাবে। ওই পাশে খাঁচাও কি আছে দেখানোর মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে এডিও নর এখান থেকে মাশাআল্লাহ। নিতে পারবো, কারণ খাবারের যে দাম, খাবার তো খাওয়াইতে হবে, কিছু কিছু কবুতর ছাড়তে হবে। তো এখান থেকে কিছু কিছু কবুতর ছাড়া হবে, আপনাদের যার যেটা পছন্দ সেটা আপনারা দেখবেন, যদি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কথা বলতে পারেন, অথবা সরাসরি আইসাও দেখা নিতে পারেন। হ্যাঁ, সাত তিনটে জেনারেশন বেশ বেশি, নিচু আছে। নিচে কি মাদি না? এডি মনে হয় মাদি, ও, এই সাত আট পরা পর, নয় পর। কবুতর। হ্যাঁ, এরকম ধরনের বেশিরভাগ এলো পাট্টা কবুতর। মাশাআল্লাহ। 72 জেনারেশনের কবুতরই এনে বেশি আছে। এখান থেকেও 200টা ছাড়বো পছন্দের মতন। তো দেখেন ভালো জিনিসের ভালো দাম দিয়ে নিতে হইব। একা টোটাল কত পিস কবুতর আছে আপনার এখানে? আমার এনে আরো 200 পিসের উপরে আছে। 200 পিস। মাসে কেমন খরচ হয় খাবারের পিছনে? আরে মাশাআল্লাহ, মাসে যেই খরচটা হয় এটা তো ব্যয়বহুল খরচ আসলে। কারণ কবুতরের তো শুধু ধান খাওয়ালে আর হয় না, কারণ ধান, গম, বাজরা, সরিষা অনেক 7-8টা আইটেম দেই। এতে মাসে, এই যে কালকে খাবার আনছি, মাসে এককালে সর্বনিম্ন 15,000 টাকার খাবার খাইতে আছে। আবার মেডিসিন তো আছে। আবার মেডিসিন আছে, আবার নিজেরা যে খাটনি করি, একটা লেবার খরচ আছে। এতে যে মাসে আমি হিসাব করে দেখছি মাসে 50,000 টাকা খরচ পড়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। সব থটপট নিয়ে, সব মিলিয়ে আর কি। ওই যে আপনার ঘরে রাত খেকি বলছিলাম, ওই রাত খেকির বাচ্চা আমি রাখছি কিছু। হ্যাঁ, রাত খেকির জোড়া এখনো বসা আছে। ওই রাত খেকির সাথে আমি একটু সামান্য একটু ফ্যাট পাঙ্কি দিয়া এটারে বানাইছি। আলহামদুলিল্লাহ, আমার সবাইদের মতো। চোখটা দেখেন, কবুতরটা দেখেন, আলহামদুলিল্লাহ অসংখ্য শক্তি, এটা ধরে রাখতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, খাবার তো হয় নাই, কবুতর খাবার নষ্ট হয়েছে, আরো খাবার দিতে হবে। মাশাআল্লাহ, যদি ভালো লাগে তা লাইক করেন। দেখেন আমার যে কোনো কবুতর সব দেখার মতন। ওই যে আরেকটা ধরছে ডাইরেক্ট সাপচিল্লা কবুতর, দেখেন চোখ এবং পাখনা সম্পূর্ণ। এই যে পাখনাগুলো দেখেন কিরকম। আচ্ছা কাকা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমাদের ফোন নাম্বারটা হইলো, গ্রামীণ নাম্বারটা হইলো 01712191926। এটা আমার গ্রামীণ নাম্বার। এটার সাথে আমার ইমুতে অ্যাড হইতে পারবেন, ওটা এটা অ্যাড করা আছে। তখন আপনাদের ইমুতে সবকিছু দেয়। হোয়াটসঅ্যাপ আছে, ইমু আছে, মেসেঞ্জার আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খেলা খুব দ্রুত আরম্ভ হয়ে দিব, সামনে 5-10 বার যাইতে আছে গিয়া। এখন আপনারা সবাই কবুতরের দিকে খেয়াল করবেন এবং কবুতরের ভালো মন্দ যে ভালো খাবারটা এখন থেকেই খাওয়াইবেন। কেউ যদি ধান খাওয়ান, চেষ্টা করেন মোটা ধানটা লওয়ার জন্য, মুড়ির ধান। আর পানিতে ভিজিয়ে হচ্ছে এগুলো ধুইয়া এবং শুকাইবেন, তাতে আপনার কবুতর সুস্থ থাকবো। জিনিস খাবার ভালো হইলে কবুতর অলরেডি অটোমেটিক সুস্থ থাকবে, উড়বো ভালা। এখন উড়ানের খাবারটা একটু দিবেন, সামনে তো পাল্লার উড়ানোর মতো সময় আয়া পড়তে আছে।